তাহলে ভারত সরকার তাকে হুঁশিয়ার করে আমরা বলতে চাই, বাংলাদেশের মুসলমানদের হাসি মুখ দেখেছ, চোখ রাঙ্গানো দেখো নাই, মিষ্টি মধুর কথা শুনেছ, হুঙ্কার শোনো নাই। বাংলাদেশের 20 কোটি মুসলমান যদি একত্রিত হয়ে ভারতের দিকে থুতু নিক্ষেপ করে, তুমি কুলাঙ্গার মোদীর রাষ্ট্র খান খান হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, ইমানের দাবিতে আমরা কোনো জিনিস পরোয়া করি না। ইমানের দাবিতে পেতা কার গায়ে লাগবে, কার পায়ে লাগবে, সেই পরোয়া আমরা করি না। আমাদের সবকিছু একদিকে, ইমান একদিকে। সবকিছু পায়ের নিচে আমরা ভবিষ্যৎ করতে পারি ইমানের প্রশ্ন। কিছুদিন পরে পরে ভারত থেকে কেন হয়, অন্যান্য রাষ্ট্র থেকে তো এত বেশি হয় না। বাংলাদেশে সমস্ত হিন্দু নিরাপদ। কিছুদিন আগেও দেখেছেন আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পরে হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিয়ে আমরাই হিন্দুদেরকে নিরাপত্তা দিয়েছি। সুতরাং ভারত সরকার কিছুদিন পরে পরে তার মুখদের মাধ্যমে আমাদের নবীজিকে কটূক্তি করে আসলে মূলত আমাদের অবস্থান জানতে চায়। অবস্থান যদি জানতেই চায় তাহলে বাংলাদেশের মুসলমান যদি অবস্থান নেয়, কিছুদিন আগে দুর্গা পূজায় যেমন ইলিশ খাইতে পারে নাই, আমাদেরকে বন্যার পানিতে মারো, আমরা পদ্মার ইলিশে তোমাদেরকে মারব। পদ্মার ইলিশ তোমাদের ভারতীয়দের মুখে আর কোনোদিন ঢুকবে না। 1 কেজির দাম হয়েছে 4,000 টাকা। 4,000 নয়, বেশি তাফালিং করলে 1 কেজি 10,000 টাকায় খাওয়াবো। এরপরে ছাড় দেওয়া হবে না। আজকের এই সমাবেশ থেকে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান এবং আপনাদের থেকে অঙ্গীকার নিতে চাই, এই ইসলাম ধর্ম সাধারণ কোন ধর্ম নয়। ইসলাম ধর্ম বিশ্ব নবীজির রক্ত মাখা ধর্ম। ইসলাম ধর্মের জন্য আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরিয়েছেন। আরে মুসলমানদেরকে নিয়ে তোমরা খেলতে চাও? আমরা তো সেই মুসলমান যারা বদরে খেলেছি, আমরা তো সেই মুসলমান যারা উহুদে খেলেছি, আমরা তো সেই মুসলমান যারা খন্দকে খেলেছি, আমরা তো সেই মুসলমান যারা খাইবরে খেলেছি। উহুদ থেকে শুরু করে বদর পর্যন্ত কোন যুদ্ধের মধ্যে মুসলমান পরাজয়ের ইতিহাস নাই। আজকেও যদি কোনো কাফের কুলাঙ্গার মুসলমানদের সাথে খেলতে চায়, বদরের যুদ্ধে আবারও উজ্জীবিত হবো আমরা। বদরের হাতিয়ার গর্জে উপকার বদরের হাতিয়ার। মুহতারাম হাজিরিন, আমরা রাসূলকে কেমন মহব্বত করি 2013 সালে শাপলা চত্বরে দেখিয়েছি। যখন শাহবাগী কুলাঙ্গাররা আমার রাসূলকে কটূক্তি করেছে, রাসূলের শানে বিশুদ্ধার করেছে, 2013 সালে বুলেটের সামনে, গুলির সামনে, আক্রমণের সামনে রাসূলের ইজ্জত রক্ষায় আমরা আমাদের ভোট করে দিয়েছিলাম। যারা আমাদেরকে রাসূলের প্রেম পরীক্ষা করতে চায় তাদেরকে বলতে চাই, যদি তোমরা সংযত না হও, তোমাদের জবানকে যদি বন্ধ না করো, 2013 সালের মতো আবারও শাপলা চত্বর গড়িয়ে ছাড়বো। মুহতারাম হাজিরিন, আমরা কোনো কিছুতে ভয় করি না। মৃত্যু যদি হয় সেই মৃত্যু শাহাদাতের মৃত্যু, ঠিক না দেখি? আর আন্দোলনে যায় যদি ফিরে আসি গাজীর হায়াত। তোমরা বন্দুকের নলের সামনে তোমাদের মৃত্যু দেখো, এই জন্য ভয় পাও। আর আমরা বন্দুকের নলের সামনে মৃত্যু দেখি না, জান্নাত দেখি, ঠিক না দেখি? এই জন্য মুহতারাম হাজিরিন, ভারত সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, অনতি বিলম্বে এই কুলাঙ্গারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, ঠিক না দেখি? দ্বিতীয় নাম্বার, বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আহ্বান, রাষ্ট্রীয়ভাবে ভারতের যেই হাই কমিশনার ভারতের দূতাবাসে বাংলাদেশে আছে, আপনি রাষ্ট্রীয়ভাবে সেই হাই কমিশনারকে ডেকে নিন্দা জানাইতে হবে এবং আমাদের রাসূলকে কেন কটূক্তি করা হইল এর প্রতিবাদ স্বরূপ ভারতের বর্তমান হাই কমিশনারকে বাংলাদেশ থেকে লাঠি মেরে বের করে দিতে হবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের থেকে ওয়াদা নিয়ে শেষ করতেছি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাসূলের ইজ্জত রক্ষায়, ইসলাম ধর্মের রক্ষায় রাসূল যখন ডাক দিয়েছেন, যখন প্রয়োজন হয়েছে নিজের স্ত্রীকে বিধবা করেছে, যখন প্রয়োজন হয়েছে নিজের সন্তানদেরকে এতিম করেছে, যখন প্রয়োজন হয়েছে নিজের মায়ের বুক খালি করেছে। আমি আজকে আপনাদের থেকে ওয়াদা নিতে চাই, যদি সামনে ডাক আসে, ওলামায়ে কেরাম যদি আমাদেরকে ডাক দেয়, বিশ্বনবীর ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিব, প্রয়োজনে নিজের স্ত্রীকে বিধবা করব, প্রয়োজনে নিজের সন্তানকে এতিম করব, প্রয়োজনে নিজের মায়ের বুক খালি করব। এরপরে বিশ্বনবীকে দিয়ে কেউ কটূক্তি করলে সেই কটূক্তিকারীর জিহ্বাকে তার মুখের ভিতরে থাকতে দেব না। আমার রাসূলকে নিয়ে কটূক্তি করলে সেই জিহ্বা টেনে হেসড়ে ছিঁড়ে ফেলে দিব। আমার রাসূলকে নিয়ে যে কটূক্তি করে, আমার আল্লাহ এবং রাসূলের এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার তার নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, ইমানি আন্দোলন হিসাবে আমরা সমবেত হয়েছি, দীর্ঘ সময় দাঁড়িয়েছি, কষ্ট করেছি, রৌদ্রে দাঁড়িয়েছি, সব কিছু হাসরের মাঠে রাসূলের সামনে পেশ করব। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আপনারা ডাকে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, সেই সুযোগ আমরা পাই নাই, কিন্তু আপনাকে গালি দেওয়ার প্রতিবাদে আমরা গা থেকে ঘাম জড়িয়েছিলাম, সেই উসিলায় আজকে সুপারিশ করে আপনি আমাদেরকে জান্নাতে দিয়ে দিন। মুহতারাম হাজিরিন, সামনে আরো অনেক প্রোগ্রাম হবে, সমস্ত প্রোগ্রামে আমরা সকলে উপস্থিত থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমাদের সমাবেশ থেকে 1 নাম্বার দাবি হইল ওই কুলাঙ্গাদেরকে